আজকে ছিল আমার প্রিয় মানুষের জন্মদিনের খাওয়া দাওয়ার পর্ব। তো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে চলে যাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দিতে। তো কারণ আজকে আমার প্রিয় মানুষের জন্মদিন, তাই আমরা ভাবলাম একটুখানি পুজো দিয়ে আসি। এদিকে দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এলাম, আর এদিকে আমাদের মেট্রো চলে এলো। তারপর তো আমরা মেট্রো থেকে নেমে গেছি। আমরা মেট্রো থেকে নেমে কালীঘাট মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর জায়গাটা দেখো, আমি কিন্তু এই জায়গাটাতে ফার্স্ট টাইম এলাম। এমনি আমি কালীঘাট মন্দিরে আসি, কিন্তু এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম এলাম। তো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে কিন্তু ওর জন্মদিন, ও কিন্তু এই ফার্স্ট টাইম কালীঘাট মন্দিরে এলো। ও কিন্তু কলকাতার কিছুই চেনে না বলতে গেলে, তো আমি ওকে সবকিছু চেনাচ্ছিলাম। আর এই দিকে দেখো আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে গেছি, খুব ভিড় ছিল বিশ্বাস করো। তারপর তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাড়ির দিকে। আর বাড়ি এসে দেখি কি কাণ্ড, মা দেখি সব রান্না করে নিয়েছে। এই রান্নাগুলো কিন্তু আমারই করার কথা ছিল। তারপর তো আমি ভালো করে সবকিছু গুছিয়ে নিলাম। আমি শুধু এসে তাড়াহুড়ো করে পোলাওটা করে নিয়েছি, কারণ আমি দেখলাম সব রান্না হয়ে গেছে, শুধু পোলাওটাই বাকি ছিল, তাই আমি পোলাওটা রান্না করে নিয়েছি। তারপর এদিকে সবকিছু আমি গোছাতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছিলাম। তো আমি এখানে বলে দিই এখানে কি কি রান্না আছে। এখানে আছে ভাত আছে, ডাল আছে, 5 রকমের ভাজা আছে, পোলাও আছে, মাছ ভাজা আছে, তারপর আছে হচ্ছে কি পার্শে মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল, তারপরে আছে আমুদি মাছের ঝাল, তারপর সোস টাপার হচ্ছে কি তোমার মাটন, তারপর চাটনি, স্যালাড, তারপর 5 রকমের মিষ্টি, আর আছে দই, আর আছে জল। এত কিছু রান্না কি করে যে মা এত তাড়াতাড়ি রান্না করলো আমি বুঝতে পারছি না। আমি যদি হতাম তো অনেকক্ষণ সময় লাগে। আমার এদিকে সবকিছু গোছানো কমপ্লিট, শুধু ওর আসার অপেক্ষা ছিল। আর ও চলে এলো খেতে। আর দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তারপর তো সবকিছু খেয়ে বলছিল কোনটা কি ভালো হয়েছে না হয়েছে, সবকিছু থেকে ট্রাই করেছে। কিন্তু ও সোস টপার হচ্ছে মাটন অ্যান্ড পোলাও, ও হচ্ছে সব থেকে ফেভারিট। তো ওটাই ট্রাই করলো আর খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তারপর ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে গেছি। সত্যি রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। তারপরে তো খেয়ে দিয়ে নিয়ে ও চলে গেল ওর কাজের জায়গায়, আমি যাই বাসন মাজতে। তা আজকের মতো টাটা এভরিওয়ান।